তো বন্ধুরা, দুরন্ত এবং হামসাফারে দুটোই যাওয়ার সময় আমার সিট আগেরবার ছিল ওইখানে মিডিলে, আর এবার হচ্ছে এইখানে আপারে। এই আপার লোয়ার সবই আমার হয়ে গেছে। এই কাকু আগের কাছ থেকে গুছিয়ে নিচ্ছে, আর দাঁড়াতে পারছে না। ট্রেন লেট তো খুব, ট্রেন নাকি প্রায় 15 ঘন্টা লেট। যাই হোক, দুবারই সিট আমার এই দরজার কাছে পড়েছিল। দুরন্ত এই দরজাটা ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হচ্ছিলো, বারবার লোকে খুলছিল। আর দুবারই দরজার কাছে দুটো টয়লেটই ইন্ডিয়ান স্টাইল টয়লেট পড়েছে, আর কি একই রকম প্রায়। আমার দুবারের জার্নিটাই প্রায় একই রকম হলো। ঠিক আছে, এখানে মেছেদা স্টেশন গেল। আর এই ট্রেনটা কত রকমের যে কোচ লাগিয়েছে তার ঠিক নেই। দুরন্ত, লাল, আরও কত রকম কালার। যে ট্রেনটা এখন অপোজিট সাইডে পাস করলো। আমাদেরটা এটা দুরন্তে গেলাম, দুরন্ত মনে হয় সব লাল ছিল। একটা দুরন্ত, একটা হামসাফার। সেই দুরন্তটা আমাদের পড়েছিল B12। আগের বৃহস্পতিবারে দুরন্ত ছিল। আর এই হামসাফারটা হচ্ছে একটাই মনে হয় হামসাফার পড়ছে আছে, আর সব লাল। এটা দেখছি। আর আমাদের সামনের দিকের বগি পড়েছে এবার। আর এটা মেছেদা ক্রস করলো এখন। আর যাদবপুর কলেজে পড়াকালীন, যাদবপুর হস্টেলে থাকাকালীন ওখানে কলেজের আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, তার বাড়ি হচ্ছে মেছেদা। পুনে দিদাদের ওখানে গেছিলাম, তাদের বাড়ি পাস করলাম। এখানেও একটা বন্ধুর বাড়ি মেছেদা, সেটাও পাস করছি। দিয়ে এখন কলকাতার সাঁতরাগাছির দিকে ট্রেনে গিয়ে চলছে বন্ধুরা। ঠিক আছে, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, এখন আমরা পার করলাম কোলাঘাট রেলওয়ে স্টেশন। এবং এটা বিশাল নদী এখানে। মহানদী না দামোদর নদ মনে হয়। কোলাঘাটে যে নদীটা আছে আর কি, দুদিকেই পড়ছে। স্পিডে নদীটা ক্রস করতে করতেই 1 মিনিট লেগে যাচ্ছে। নদী বন্ধুরা, যেমন ঠিকানা ওইদিকে একটা ব্রিজ আছে, আর এটা রেল ব্রিজ, আর ওটা মনে হয় ফুট ব্রিজ। আমরা পার করলাম কোলাঘাট রেলওয়ে স্টেশন। ঠিক আছে, কোলাঘাট পার করে এখন আমরা এগোচ্ছি গন্তব্যের পথে। সাঁতরাগাছি থেকে দুরন্ত এত বেশি ভাড়া কেন সেটা আমি বুঝতে পারি। হামসাফারের থেকে দুরন্তর মানে 1,500 টাকা বেশি নেওয়ার কারণ শুধু দুরন্ত নামের জন্য কি, সেটাই তো বুঝে পেলাম না। দুটো কোচের মধ্যে পার্থক্য তো মানে খুব একটা কিছু, যদি মেজর ডিফারেন্স বলি, বড়সড় পার্থক্য কিন্তু কিছুই নেই তেমন। শুধু এখানে স্মোকিং ডিটেক্টর ছিল, এতে নেই। আর সব প্রায় একই করতে গেলে তো 1,500 টাকা শুধু দুরন্ত নামের জন্য বেশি দেওয়ার তো কোনো মানেই হয় না। হ্যাঁ, আর একটু টাইমে চলে হয়তো, কিন্তু টাইমে ছেড়েছিল, বাট টাইমে ঢুকিনি।
আরে ছেড়েছিল লেটে, ঢুকছেও তো লেটে, অবশ্যই হবে, এটা আরও লেটে হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, তো সবাইকে হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ। আর বন্ধুরা সব কিছু তো মোটামুটি ঠিক আছে, কিন্তু এই প্রথম আর কি 2 রাত ট্রেনে থাকলাম আর 2 দিন স্নান করিনি, এটা একটা প্রবলেম হলো, দিক্কত কি বাত হ্যাঁ। দেউলটি স্টেশন, এটা ঢুকলে স্কিপ করবে, সবই স্কিপ করবে এখন, সাঁতরা গাছে ছাড়া। আর দাঁড়াতেও পারে, সিগন্যাল না পেলে মাঝে মাঝে দাঁড়ায় আর কি। তারা বন্ধুরা, তো বন্ধুরা আবার একটা ফাইল ডিলিট করতে হলো, 7খানা ফাইল ডিলিট হয়ে গেল এর মধ্যে এই ভিডিও বানানোর জন্য। আর ট্রেন তো দাঁড়িয়ে রয়েছে, আবার শুধু দাঁড়িয়ে পড়ছে। পড়ুক সেফলি, এসে গেছি, কলকাতা পৌঁছে দিয়ে গেলো এখন। তো এখানে কিন্তু বেশ ভালো স্পিডের চার্জ আছে, এটা মনে হয় দেখলাম 110 ভোল্ট, হ্যাঁ 110 ভোল্টের চার্জিং এখানে অ্যাভেলেবেল। এই পুনে থেকে উঠে মোটামুটি 38% চার্জ ছিল, ওখান থেকে 99 করে নিয়েছিলাম। 99 থেকে 100 তো অনেক সময় লাগে, 99তে করে নিই। আর কালকে রাত্রিরে মানে 20 থেকে 99 করে নিলাম পার্সেন্টেজ চার্জ, যেটা এখন চলছে, বাড়ি পর্যন্ত চলে যাবে আশা করি। কতবার যে স্টোরেজ খালি করতে হলো তার ঠিক না, এক চার্জ আর স্টোরেজ। ভিডিও বানানোর জন্য যে কত কিছু সমস্যা, সেটা যে বানায় ভিডিও ক্রিয়েটার বা ইউটিউবাররাই জানে, বুঝলেন মিত্র। হ্যাঁ, দেউলটি স্টেশন জাস্ট একটু ছাড়িয়ে এসে দাঁড়িয়ে রয়েছে এখানে, পুরোটা ছাড়ায়নি, দেউলটি স্টেশন থেকে একটু এগিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। কলা গাছে কলা আগে হয়েছে, আবার আকাশে মেঘ আছে, বিদ্যুৎ তেমন নেই, আলো আছে শুধু সূর্যের। যেটা পাবো সেটা চলে যাবো, কৃষ্ণগর লোকালে ওটা ফেলে চলে যাবো।